দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভের সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। গেল কয়েকদিন যাবত যেই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে যে ঝিনাইদহের 4 আসনের এমপি আনার হত্যা, ভারতে গিয়ে যিনি হত্যা হয়েছেন সেটিকে ঘিরেই কিন্তু সারা দেশে নানা ধরনের আলোচনা চলছে। এবং এখন যে চিত্রটি আমরা দেখছি যে তার বাসার সামনে নেতাকর্মীরা এসে ভিড় করেছেন। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে দেখেছি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেয়র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছেন। এবং তার ভাই তিনি এখানে তার যে বাসভবন রয়েছিল, যে বাসভবনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসভবনে আসলে নিহত আনার তিনি থাকতেন। এবং অল্প কিছুক্ষণ সময় আগে যে বিষয়টি আসলে আমরা জানতে পারলাম যে তাকে হত্যার পরবর্তী সময়ে যে খণ্ডিত দেহাবশেষ সেটির একটি অংশ পাওয়া গিয়েছে এবং এটি কিছুক্ষণ আগে আসলে আমরা জানতে পেরেছি। এবং তাছাড়াও যে গ্রেফতারের বিষয়টি যে ইতিমধ্যেই 4 জন গ্রেফতার হয়েছে এমন আসলে শোনা যাচ্ছে। যেহেতু আমরা গতকাল পর্যন্ত জানি যে 3 জন গ্রেফতার হয়েছিলেন, তবে আজকে যে বিষয়টি নতুন করে শোনা যাচ্ছে আরও একজন গ্রেফতার হয়েছেন। তার পরিবারের যে দাবি যে তার ভাই অনেকেই যে তাদের যে রাজনৈতিক বন্ধু এমনটি আসলে বলছেন যে তারা বলছেন যে তিনি ভারতীয় কোনো ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না এবং তিনি দীর্ঘদিন যাবতীয় আসলে তার চিকিৎসার জন্যই ভারতে যান এবং সেখানে গিয়ে তার বন্ধু গোপালের, যিনি আমরা নামটি শুনছিলাম কয়েকদিন যাবতীয় গোপালের বাসায় থাকতেন, সেই গোপালের বাসায় থেকে তিনি চিকিৎসা নিতেন এবং গোপালও তিনি এখানে এসে চলাচল করতেন। এই বিষয়গুলো আসলে তার পরিবার জানাচ্ছে এবং তার পরিবার যে বিষয়ে দাবি করছে যে সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে তাদেরকে দেশে এনে একটি আইনের আওতায় এনে তাদেরকে বিচার ব্যবস্থা করে, সেটি আসলে তারা বলছেন। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে তার যে বাসভবন রয়েছে, তিনি আসলে যে বাসাটিতে পরিবার সহ এবং তার রাজনৈতিক কার্যক্রম চালাতেন সেই বাসাটির সামনে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন। পাশাপাশি এখানে নেতাকর্মীদের যে অবস্থান সেই অবস্থানটি যদি দেখানোর চেষ্টা করি যে স্থানীয় আওয়ামী লীগ এবং কি বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং শোক প্রকাশের যে চিত্র সেটিগুলো আমরা লক্ষ্য করলাম। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু বিভিন্ন সময় আসলে এখানে আসছেন এবং তাদের যেই অবস্থান সেই অবস্থানগুলো জানার জন্য আমি কিছুক্ষণ আগে এই আসনেরই ওসি তিনি তার সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছেন যে পূর্বের বেশ কিছু অভিযোগ থাকলেও সেই অভিযোগগুলো আসলে সমাপ্ত হয়ে গিয়েছে। এখন তার বিরুদ্ধে অর্থাৎ নিহত আনারের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই এমনটি আসলে ওসি বলছেন। এর পাশাপাশি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের কাছে যে বিষয়টি জানলাম যে এখানকার যেই 2008 সালে জারি করা ইন্টারপোলের রেড অ্যালার্ট সেটি আসলে ছিল এবং সেটি পরবর্তী সময় আসলে উঠে যাওয়ার কারণে তিনি নির্বাচনে গিয়েছিলেন। তার ভাই যে বিষয়টি দাবি করছেন যে 2008 সালের ঘটনাটি আসলে তারাও জানেন না, তবে পরবর্তীতে তিনি যখন নির্বাচনে যান সেই সময় আসলে তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ছিল না এমনটি আসলে তার ভাই দাবি করছেন। এই পর্যন্ত আমরা যে বিষয়টি দেখছি যে তিনি আসলে গত 12ই মে তিনি বাংলাদেশ থেকে যান এবং তিনি একটি বাংলাদেশ বর্ডার পার হন, যেটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আমরা লক্ষ্য করেছি। এবং আজকে পর্যন্ত আসলে যেই নিখোঁজের বিষয়টি সেটি প্রথমে তার মেয়ে ডিবি কার্যালয়ে যান এবং সেই ডিবি কার্যালয়ে গিয়ে অভিযোগ জানানোর পরেই কিন্তু এটি চাউর হতে শুরু হয়। এবং এখন যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে নিহত হওয়ার যে বিষয়টি সেটি আসলে গত 2 দিন আগেই অনেকটাই নিশ্চিতভাবে বলা গিয়েছে। এর পাশাপাশি আমরা দেখছি যে এখানে আসলে অনেকটাই শোকের যে মাতম তার নিহতের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ সহ অন্যান্য যারা রয়েছেন তাদের মধ্যে যে শোকের মাতম সেটি আসলে দৃশ্যমান হচ্ছে। দর্শক, এই ছিল মূলত তার নিহত আনারের বাসভবনের সামনে যেই নেতাকর্মী আত্মীয় স্বজনদের ভিড় সেটির সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকে।